মুদ্রাস্ফীতির হার সবচেয়ে বেশি ত্রিপুরায়। কেন্দ্রীয় সরকারের সদ্য প্রকাশিত রিপোর্ট অনুসারে সর্বশেষ অগস্ট মাসে মুদ্রাস্ফীতির হারের জাতীয় গড় যেখানে ছিল 3.65%, সেই ক্ষেত্রে ত্রিপুরায় মুদ্রাস্ফীতির হার ছিল প্রায় দ্বিগুণ, অর্থাৎ 7.2%। ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্যে মুদ্রাস্ফীতির এই উচ্চ হার প্রভাব ফেলছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়। কি কি কারণে মুদ্রাস্ফীতির হার সবচেয়ে বেশি ত্রিপুরায়, বিষয়গুলি তুলে ধরা হচ্ছে নিউজ নামের এই বিশেষ প্রতিবেদনে। প্রায় 42 লক্ষ মানুষের প্রান্তিক রাজ্য ত্রিপুরায় মুদ্রাস্ফীতির হার জাতীয় গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের সদ্য প্রকাশিত রিপোর্ট অনুসারে সর্বশেষ আগস্ট মাসে জাতীয় পর্যায়ে যেখানে মুদ্রাস্ফীতির হার ছিল 3.65%, ত্রিপুরায় মুদ্রাস্ফীতির হার ছিল প্রায় দ্বিগুণ, অর্থাৎ 7.2%। সামগ্রিকভাবে দেশব্যাপী মুদ্রাস্ফীতি হারের সাথে তুলনা করলে উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক রাজ্য ত্রিপুরায় পণ্যমূল্য বৃদ্ধির এই তীব্রতা আঞ্চলিক অর্থনৈতিক বৈষম্যকেই সামনের সারিতে তুলে এনেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। কেন্দ্রীয় সরকার আগস্ট মাসে জাতীয় মূল্যস্ফীতির হার 3.65%-এ নামিয়ে আনতে সক্ষম হলেও ত্রিপুরায় পণ্যমূল্য বৃদ্ধির দ্বিগুণ হার অর্থনৈতিক বাস্তবতার একটি সম্পূর্ণ বিপরীত চিত্র উপস্থাপন করছে, যেখানে স্থানীয় জনগণের ওপর এর প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছে খোদ কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক। বিশেষ করে যেহেতু নিম্ন আয়ের স্তর, দুর্বল অবকাঠামো এবং উচ্চ দারিদ্র্যের মতো বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর সাথে লড়াই করছে ত্রিপুরা, সেই ক্ষেত্রে মুদ্রাস্ফীতির এই হার সাধারণ মানুষের কাছে মরার ওপর খাঁড়ার ঘা বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার মূল্যস্ফীতির এই গড় দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার অসাম্য বণ্টনকেই তুলে ধরছে বলে অভিমত অর্থনৈতিক বিশেষজ্ঞদের। ত্রিপুরায় মূলত কৃষি নির্ভর অর্থনীতি হওয়ায় সাম্প্রতিক মাসগুলিতে বন্যা এবং খরা সহ অনিয়মিত আবহাওয়ার কারণে খাদ্য সরবরাহ শৃঙ্খলে উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হয়েছে, যেখানে শাকসবজি, ডাল এবং শস্যের মতো প্রয়োজনীয় খাদ্যের ঘাটতি বিশেষ করে গ্রামীণ এলাকায় বাড়িয়েছে দাম বলে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় রিপোর্টে। জ্বালানির ক্রমবর্ধমান খরচ ত্রিপুরায় মূল্যস্ফীতি বাড়ার ক্ষেত্রে আরেকটি প্রধান কারণ বলে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রীয় রিপোর্টে। অত্যাবশ্যকীয় পণ্য বাজারে আনার জন্য পরিবহনের ওপর প্রচুর নির্ভর এবং জ্বালানির দাম বেশি থাকার কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের খরচ বেড়েছে রাজ্যে। পরিবহন খরচের এই বৃদ্ধি খাদ্য, পোশাক এবং গৃহস্থলী পণ্যের দৈনন্দিন জিনিসগুলোকে আরো ব্যয়বহুল করে তুলছে বলেও নিজস্ব রিপোর্টে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী রাজ্যগুলি থেকে জ্বালানি এবং অন্যান্য সম্পদ আমদানির ওপর রাজ্যের নির্ভরতা পণ্যমূল্য বৃদ্ধির সমস্যাটিকে আরো জটিল করে তুলেছে বলেও উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় রিপোর্টে। অর্থনৈতিকভাবে অনুন্নত রাজ্যগুলির মধ্যে রয়েছে ত্রিপুরা, যেখানে শিল্প উৎপাদন যৎসামান্য, রয়েছে সীমিত অবকাঠামো, পরিবহন এবং গুদামজাতকরণ সহ শক্তিশালী অবকাঠামোর অভাবের অর্থ হলো সরবরাহ শৃঙ্খলে বাধা এবং পণ্য মূল্যের তারতম্য। ত্রিপুরায় শক্তিশালী শিল্পভিত্তির অনুপস্থিতি কর্মসংস্থানের সুযোগগুলি সীমিত করেছে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার হার কমে যাওয়ায় মুদ্রাস্ফীতিকে আরো অসহনীয় করে তুলেছে বলেও রিপোর্টে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। ত্রিপুরার জনসংখ্যার বৃহৎ অংশ গ্রামীণ এলাকায় বাস করে, যেখানে মুদ্রাস্ফীতির চাপ আঘাত করে আরো বেশি। প্রতিযোগিতামূলক বাজারে সীমিত প্রবেশাধিকারের কারণে ত্রিপুরার মানুষ বাধ্য হয় অধিক মূল্যে পণ্য কিনতে। এই ক্ষেত্রে অপর্যাপ্ত সড়ক অবকাঠামো এবং মৌসুমী ঘাটতি দ্বারা চালিত গ্রামীণ সরবরাহ শৃঙ্খলে বাধা ত্রিপুরার ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিতে অনুঘটকের কাজ করছে বলেও রিপোর্টে জানিয়েছে সরকার। ত্রিপুরা তুলনামূলকভাবে উচ্চ বেকারত্ব এবং নিম্ন শিল্প কার্যকলাপ বিশিষ্ট একটি রাজ্য, যেখানে মূল্যবৃদ্ধি আর্থিক বোঝা বৃদ্ধি করছে মধ্যম এবং নিম্ন আয়ের পরিবারগুলির ওপর। মুদ্রাস্ফীতির চাপ প্রভাবিত করছে ছোট ব্যবসাগুলিকেও, বিশেষ করে খুচরো ও কৃষি খাতে দেখা যাচ্ছে মুদ্রাস্ফীতির ব্যাপক প্রভাব। সার্বিক পরিস্থিতিতে ত্রিপুরার মতো রাজ্যে মুদ্রাস্ফীতির এই বিপজ্জনক হার কিন্তু প্রশ্ন তুলছে কেন্দ্রীয় সরকারের অ্যাক্ট ইস্ট পলিসির ওপর। নভেম্বর 2014 ঘোষিত অ্যাক্ট ইস্ট পলিসি হলো লুক ইস্ট পলিসির আপগ্রেডেড ভার্সন, যার মূল লক্ষ্য হলো অর্থনৈতিক সহযোগিতা, সাংস্কৃতিক সম্পর্ক উন্নত করার মধ্যে দিয়ে উত্তর পূর্ব রাজ্যগুলির সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলির একটি সক্রিয় এবং বাস্তববাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তুলে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা।
অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে পরবর্তী সময়ে ত্রিপুরাকে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ছিল কেন্দ্রীয় সরকারের। স্বাভাবিক কারণেই ত্রিপুরার মুদ্রাস্ফীতির এই হারের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য অবকাঠামোগত উন্নতি, গ্রামীণ বাজারে বিনিয়োগ বৃদ্ধি এবং আমদানির উপর নির্ভরতা কমাতে স্থানীয় শিল্পের বিকাশের মতো ক্ষেত্রগুলিতে কেন্দ্রীয় সরকার গুরুত্ব দেবে বলে আশাও করেছিল রাজ্যবাসী। তবে বাস্তব কিন্তু বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় কোনো একটি রাজ্য বা অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধিকে উচ্চ রেখে কিভাবেই বা সম্ভব হবে সবকা সাথ সবকা বিকাশ, তা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।